আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্যারা হাবিবকে প্রেরণ করেছেন। নবীজি এই পৃথিবীতে আসছেন গুরু দায়িত্ব নিয়ে। সেই দায়িত্ব হচ্ছে তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীকুলের সম্রাট ছিলেন তিনি। পড়েন আল্লাহু আকবার। সমস্ত নবীদেরও নেতা ছিলেন তিনি। এমন মানুষ ছিলেন চলনে বলনে কথনে সবার চাইতে সেরা। কষ্টের দিক থেকে সবার চাইতে বেশি তিনি কষ্ট করেছেন, জুলম নির্যাতন সহ্য করেছেন, দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছেন। এই কষ্টগুলো সব নবীজি করেছেন শুধুমাত্র কেবলমাত্র উম্মতের একটুখানি সুখের জন্যে। সব কষ্ট নবীজি করেছেন উম্মত যেন ভালো থাকে। উম্মতের মায়ায় সব কষ্টগুলো সহ্য করে নিলেন। আজকে উম্মতকে সেই কারণে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে নজর করে দেখেন, ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। সাআদ বিন মুআজের ইন্তেকালের পরে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। আকাশের দুয়ারগুলা খোলা হয়ে গেছে, অঝোর ধারায় রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। নবীজি এত দ্রুত গেলেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। এত দ্রুত বেগে নবীজি গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনি এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, এত তাড়াহুড়া করে এই জন্য যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার সাদ বিন মুআজকে গোসল করানোর জন্যে হানজালার মতো ফেরেশতারা হাজির হয়ে যাবে। ফেরেশতারা আমার আগে গিয়ে গোসল দিয়ে দিবে। হানজালা আমার কাছে বড় আদরের ছিল। আমি নবী চাই নিজ হাতে হানজালাকে গোসল করাতে পারি নাই। সাদ বিন মুআজকে নিজ হাতে আমি গোসল দিয়ে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী আমার আগে বাগে চলে গেলেন। নবীজি সাদ বিন মুআজকে নিজ হাতে গোসল করায় দিলেন। আল্লাহর নবী নিজে জানাজার নামাজটা পড়ায় দিলেন। নবীজি জানাজার নামাজ পড়ায় দিয়ে কবরস্থ করলেন। আল্লাহর নবী নিজে কবরস্থ করে আত্মীয় স্বজনকে রেখে আসার সময় পিছনে ফিরে বারবার যেভাবে কবরের দিকে তাকায়, আল্লাহর নবী বারবার কবরের দিকে তাকালেন। আল্লাহ তাআলার বড় মায়া লেগে গেল। কবরটারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য দেখার সুযোগ করে দিলেন। নবীজি নজর করে দেখে মাটিগুলা আলতো করে সাদ বিন মুআজের দিকে আসতেছে। একটু পরে মাটি চাপ দিবে সাদ বিন মুআজকে। সাদ বিন মুআজকে যখন চাপ দিবে, সাদ বিন মুআজের জন্য নবীজি আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরাম বলেন ওয়া কাব্বারনা মাআহু, আমরাও আল্লাহু আকবার বললাম। ওয়া সাব্বাহা রাসূলুল্লাহ, নবীজি সুবহানাল্লাহ বললেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। নজর করে দেখলাম নবীজির মুবারক চোখ বেয়ে বেয়ে পানিগুলা ঝরতেছে। নবীজির চোখের পানি দেখে, সাদ বিন মুআজের জন্য কান্না দেখে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি এমন করে আপনাকে কাঁদতে দেখিনি, আজকে আপনি চোখের পানি ছেড়ে কেন কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিলেন, আমি দেখলাম কবরের ভিতরে সাদ বিন মুআজকে মাটি সামান্য চাপ দেওয়ার জন্য আসতেছে। আমি নবীর বড় মায়া লেগে গেল। সাদ বিন মুআজ আমার এমন সাহাবী,
যার জন্য আরশে আজিম কেঁপে উঠেছে, আকাশের দুয়ার দিয়ে অজর ধারায় রহমত নাজিল হয়ে গেছে। আমার সাদের জন্য একজন না দুইজন না ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। এত দামি যেই সাহাবী, তার ইন্তেকালের পরে আল্লাহ পাক যদি কবরকে যদি একটু চাপা দেওয়ার জন্য বলে, আমার আপনার কবরের খবর কি হবে? এই কবরের খবর যদি আপনি নেন, মাটির মানুষ যিনি আপনাকে বানায়া দিবেন তিনি কে? এই জন্য কবরে শোয়ার পরে মানুষের কাছে অনন্য আফসোস থাকবে। কবরে ঢোকার পরে চোখটা আজকে বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় আফসোস আপনার থাকবে। সেই আফসোস নাম্বার 1, মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম, আজ এই কবর আমাকে ধরতে পারত না, কবরের চাপ খেতে হতো না, এই কবর আমার জন্য ভয়াবহ হতো না। সেদিন কবরের ভিতরে মানুষ চলে গেলে আফসোস করে বলবে, যদি মাটি হয়ে যেতাম। অসংখ্য মানুষেরা সেদিন আফসোস করবে, যদি মাটি হয়ে যেতাম। একমাত্র সেদিন যদি মালিক কবরে মাফ করে দেয়, সব ধাপগুলাতে যিনি পার করায় দিবেন তিনি কে? এই জন্য দুনিয়ার ভিতরে নিজেদেরকে মাটি বানানোর চেষ্টা করতে হবে। যতদিন হায়াতে থাকবেন, নিজেরে কিভাবে মাটি বানানো যায় এই চেষ্টা বেশি বেশি করা। মাটির উপরে থেকে দাম্ভিকতা, অহংকার পরিহার করে যারা চলবে, এই মানুষগুলার কবর অনন্য আলোতে ভরে যাবে। যে মানুষগুলো নামাজি হবে, চরিত্র গঠন করবে, আখলাককে সুন্দর করবে, এই মানুষগুলার কবর আলোকিত হয়ে যাবে। আজকে আমাদের মুসলিম সমাজের ভিতরে কত পার্সেন্ট লোক এখন আমরা নামাজি হয়েছি? বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। এদেশের অনেক পরিচয় আছে। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, যার চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা এক খণ্ড বাংলাদেশের ভিতরে তাকালে আপনি দেখবেন, এদেশের সবচেয়ে বেশি মানুষের মাঝে যেটা কাজ করে সেটা হচ্ছে দ্বীনের মহাব্বত, ইসলামের ভালোবাসা। এই দ্বীনের মহাব্বতের কারণে এদেশে আল্লাহ সবচেয়ে বড় সম্পদ দিয়েছে, আমরা মুসলিম। জোরে বলেন আমরা কি? কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও আমরা কত পার্সেন্ট লোক আজকে নামাজি হতে পেরেছি? এই সমাজ পরিবর্তনের স্বপ্ন আমরা দেখি। কতজন লোক আমরা নামাজ পড়ি? আল্লাহর নবী ইরশাদ করে গেলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। মসজিদের সামনে দিয়ে ঘুরে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এমন উম্মত সামনে বেড়ে যাবে। ১৫০০ বছর আগে নবীজি বলে গেলেন, এখনকার সময় মিলায় দেখেন, ১৫০০ বছর পরে মিলায় দেখলে দেখবেন অধিকাংশ মুসলমান মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না। ঠিক কিনা বলেন?